বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে দেখতেই পাচ্ছেন আবার সাজুগুজু হয়ে রেডি। আমরা যাচ্ছি একটা মেলায়। তো এটা হচ্ছে আজকে তো বৃহস্পতিবার আর শনিবারে উল্টো রথ। তো আপনাদের দেখাবো যে কোন মেলায় নিয়ে যাচ্ছি। তো চলুন করে যাচ্ছি। একটা বাস ছেড়ে আবার আরেকটা বাস। মেলায় তো যাবো না, যুদ্ধ করা। গাড়ি থেকে নেমে আমরা এখন চলে এসেছি দুর্গাপুরের চিত্রালয়ের মেলা। তো চলুন আপনাদের দেখাচ্ছি, যার জন্য এত জার্নি করে আসা, দুবার করে বাস পাল্টে বুধবুর থেকে মেলার ভেতরে ঢুকছি। আর তোমরা দেখো কত সুন্দর সুন্দর জিনিস, যেমন দামি জিনিসও আছে তেমন কম দামেরও জিনিস আছে। মেলাটা কিন্তু খুব ভালো লাগবে আর দারুণ। এই যে বিভিন্ন ব্যাগ বিক্রি হচ্ছে 100 টাকা। তো যা ব্যাগ নেবে সবই 100 টাকা, কিন্তু আমি ব্যাগ নিয়ে নিই, কারণ আমার ব্যাগ বেশি দিন টেকে না। আর এই 100 টাকার ব্যাগ নিলে তো আমার টিকবেই না। যারা হালকা ফুলকা ইউজ করে তাদের ঠিকই আছে। তো দোকান মানে সকাল থেকে রাত পর্যন্ত দেখলেও শেষ হবে না। কিন্তু সব দোকানে তো দাঁড়ানো সম্ভব না, আর তো দেখাও যাবে না। তার মধ্যে জানিনি তো আমার ছেলে যা চঞ্চল, ওই জন্য দেখতে দেখতে যাচ্ছি। যেটা মনে হবে যে ভালো লাগবে বা চোখে পড়বে সেটা জন্য দাঁড়িয়ে পড়বো, তখন সেই জিনিসটা নেব। কিন্তু একটা একটা করে আর দাঁড়ানো যাচ্ছে না। এই যেখানে দেখুন কত সুন্দর বেতের কাজ, এই ঠাকুরের ছোট গোপালের দোলনা, এমনি বসার চেয়ার, তারপরে অনেক কিছু আছে মোড়া। এরপরেই ঢুকে গেল এই খাবারের দোকান, জিলিপি সব পরপর যেই দোকানগুলো একটা থাকে সাইডে থাকে সেই পরপর কিন্তু সেই দোকানগুলোই বসে থাকে। আর এখন আমরা যেহেতু বিকেল 4:30 পৌনে 5টার মতন বাজে, তো এখনই দোকানগুলো খুলছে। আর তাও কিন্তু মেলার মধ্যে ভালোই লোক আছে, সব আগে থেকে এসেছে। কারণ দুর্গাপুরের মেলাতে দূর দূর থেকে বাইরে থেকেও লোক আসে, এই জন্য এখানে গিয়ে বিকেল থাকতে কিন্তু অনেক দোকান খুলে যায়। বলতেই ঢুকে গেলাম মেন মেলা, যেটার জন্য মেলায় আসা, যেটার জন্য এই মেলাটা, যার উদ্দেশ্যে, সে হচ্ছে এই যে শ্রী প্রভু জগন্নাথ দেব। এইখানেই কিন্তু দুর্গাপুরে যে জগন্নাথ মন্দির আছে সেখান থেকে সোজা রথের দিন রথে করে এই মেলার প্রাঙ্গণে রথ নিয়ে আসা হয়। নিয়ে এসে এখানে প্রভুকে রাখা হয় 9 দিন। 9 দিনের দিন উল্টো রথের দিন প্রভুকে এখান থেকেই নিয়ে যাওয়া হবে আবার তার নিজস্ব মন্দিরে। 9 দিন পর্যন্ত প্রভু এখানেই থাকবে ঠাকুর। আর তারপরেও মেলা কিন্তু চলতেই থাকে 9 দিনের পরেও, ভাঙা মেলা যেটাকে বলে। কিন্তু ঠাকুরগুলো 9 দিন উল্টো রথের দিনই মন্দিরে চলে যাবে, আর তারপর মেলা থাকবে। তো তখন অনেক কিছু উঠে যায়, কিছু কিছু থাকে আর কিছু কিছু উঠে যায়। তো এই যে ঠাকুরগুলো কি সুন্দর দেখুন, ঠাকুরগুলো দেখেই মনের কিন্তু দারুণ শান্তি লাগছে। পুরী যেতে পারিনি তো কি হয়েছে, এখানে তো প্রভুর দর্শন পাওয়া গেল। তো আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই সেই রথ, এই রথে করেই কিন্তু ঠাকুরগুলোকে এখানে আনা হয়। রথটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু আমরা কয়েকদিন পরে এসেছি, ওই জন্য দেখুন রথে ফুলগুলো একটু শুকিয়ে গেছে। আর এইদিকে তো প্রচুর দোকানপাট, দোকান আর শেষ হচ্ছে না। আর সত্যি দুর্গাপুরের মেলাগুলো এত বড় হয় যে পুরোটা দেখে কমপ্লিট করে রাখা সম্ভব না, হাত পা পর্যন্ত ব্যথা হয়। এবার অত হেঁটে হেঁটে ঘোরা আমাদের আর হয় না।
দেখুন কি সুন্দর সুন্দর কাঠের জিনিস। হ্যাঁ, জিনিসগুলো দেখতেও যেমন সুন্দর, দামগুলো কিন্তু প্রচুর। তো এখানে এগুলো বাইরে থেকে আসে, আর এগুলো শোপিস ঘরে সাজানোর, এগুলো অনেকে ফুলদানির র্যাকের মতন ব্যবহার করতে পারবে ছোটো ছোটো শোপিস রাখার জন্য। জিনিসগুলো সত্যি খুব সুন্দর, কিন্তু খুবই দাম। তো এই যে দেখছি অনেক কিছু আছে এখানে এই দোকানটাতে। আর প্রতি বছরই কিন্তু এই দোকানটা আমি দেখতে পাই, মানে প্রতি বছরই এনারা এই জায়গাটাতেই কিন্তু বসে। আর এই দেখুন হাতের ব্যাঙ্গেলগুলো, কিন্তু এগুলো কিন্তু সব কাঠের, আর তার উপর দিয়ে কি সুন্দর কাজ করা, আর খুব ভালো লাগে। নিয়ে নিই, হাতের সামনে পেলাম, সবসময় এগুলো পাওয়া যায় না, তো খুব ভালো লাগলো। আমি তার মধ্যে থেকে দুটো বেছে নিলাম। আর আরও অনেক কিছু আছে চিরুনি জিনিস ব্যবহার করা, এগুলো আমরা ব্যবহার করবো না, ওই জন্য এগুলো দেখেও লাভ নেই। যেটা নেওয়ার অনেকেই নিচ্ছে, বেশিরভাগই কিন্তু এই দোকান থেকে ব্যাঙ্গেলগুলোই নিচ্ছে, লোকে অন্য কিছু সেরকম নিচ্ছে না, কারণ প্রত্যেকেরই মানে জিনিসের দামও প্রচুর। আর এগুলো সেই রকম সাধারণত মানে আমাদের মধ্যবিত্ত ঘরে এগুলো ব্যবহার সেরকম আমরা সত্যিই করি না। যারা একদম হাইফাই তাদের ব্যাপার আলাদা, কিন্তু আমাদের যেটা মেয়েদের নিত্য প্রয়োজনীয় বলতে পারেন, সে তার মধ্যে ব্যাঙ্গেলটাই। যার এই যে আমি দুটো নিয়ে নিয়েছি বেছে। খুব সুন্দর দোকানে বসেছে। এখানে যেমন 50 টাকার জিনিসও আছে, 500 টাকার জিনিসও আছে, কি তার উপরেও জিনিস আছে। যার যেমন পছন্দ সে সেমন নিতে পারে। দোকানটা কিন্তু খুব সুন্দর। আর দুর্গাপুরে এই জিনিসগুলো কিন্তু খুব ভালো, ছোট ছোট জিনিসগুলো কম রেঞ্জের মধ্যে, ডেলি ইউজের মধ্যে আমরা 2-4 বার করে ইউজ করে ফেলে দিলেও কোনো ব্যাপার না। আর আমি এইসব যেহেতু জুয়েলারি পরি না, কিন্তু অনেক কম দামের ছিল। যারা জাঙ্ক জুয়েলারি এরকম পরে, তো দুর্গাপুরে শুধু এই রথের মেলা না, কল্পতরুর মেলাতে এইসব জিনিসগুলো খুব আসে। আর এগুলো এই শাড়ি কাপড়ের দোকান, এগুলোতে ঢুকে লাভ নেই, এগুলো নেবও না। আর এগুলো বাইরে থেকে দেখছি। আর ছেলেদের জিনিস পরে শুনি দেখলো নেওয়া যায় নাকি, প্যান্টগুলো দেখছিল, নেয়নি। আমরা ফুল প্যান্ট তো পরোই না ঘরে, নিয়ে কি হয়, শুধু নিয়ে সবসময় তো হাফ প্যান্ট পরে। তো ওই দেখে আমরা চলে আসলাম। তো এদিকে বাইরে কিন্তু এদিকে রোদ, আর একদিকে কিন্তু মেঘলা করে আছে। এবার দুর্গাপুরে এই মেলায় এবার সব থেকে দেখলাম এই ভাইরাল বলতে পারেন এই জলের বোতলগুলো দেখে খুবই ভালো লাগছে। তো এই জলের বোতলগুলো দেখে ওর বাবারই কিন্তু সবার আগে পছন্দ হলো যে নেওয়ার জন্য, মানে যে সহজে কিনতে চায় না কোনো জিনিস, সে নিজে থেকে বলছে এই জলের বোতলগুলো খুব ভালো লাগছে, এগুলো নাও। বাপরে, সূর্য আজকে অন্যদিকে উঠেছে। মেলায় কিছু জিনিস কেনা দেখলে বিরক্ত হয়, তো সেখানে নিজে থেকেই দেখে কিনতে চেয়েছে। এদিকে আবার ফোটা ফোটা বৃষ্টিও শুরু করেছে। এদিকে কিন্তু রোদ উঠে আছে, এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। প্রচণ্ড মানে কীরকম ওয়েদারে এই একটা মুশকিল, এই বর্ষাকালে একবার বৃষ্টি একবার রোদ। তো এই আমাদের বোতলগুলো কেনাকাটি হয়ে গেল। তো বোতলগুলো কেনাকাটি নিয়ে জায়গা কম করা চলছে। এই যে দেখুন, এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল। বলতে এদিকে কিন্তু আকাশে রোদ, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। আর এত বৃষ্টি পড়ছে, মানে দাঁড়িয়ে আছি এক জায়গায়, এখন দাঁড়িয়ে আছি, কতক্ষণ বৃষ্টি হবে বুঝতে পারছি না। আর এই যে দেখুন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে এই জায়গাটা, তার মধ্যেই লোকে কেনাকাটি করছে। এইদিকে কিন্তু রোদ উঠেছে, ওইদিকে আকাশে রামধনুও দেখতে পেলাম অল্প হালকা করে। তার মধ্যেই ভালো দোকানের সামনেই দাঁড়িয়েছিলাম, তো এখানে আমার একটু জিনিস দেখাও হয়ে গেল। আর এই বৃষ্টিও চলছে, এদিকে প্রচণ্ড বৃষ্টি চলছে, তার মধ্যে একটুখানি জিনিস দেখাও হয়ে গেল। কিন্তু এই জিনিসগুলো দেখতে ভালো লাগে, পরে আরাম, কিন্তু এই শান্তিনিকেতনের এই জিনিসগুলো বসলে এগুলোতে খুব দাম চায়। যাই হোক, এরপর এই বৃষ্টি মাথায় নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলাম, কারণ যত দেরি করব এদিকে আবার দেরি হবে, আমাদের ফিরতেও হবে। তো বললাম যাক, বৃষ্টি একটুখানি কমেছে। আর তার মধ্যে আমার ছেলে এই ছাপাক করে জলের মধ্যে আসছে। আমরা আবার কিছুটা ঘুরে ওই জগন্নাথ মন্দিরের সামনেই এলাম। মন্দির বলতে মানে যেখানে রাখা হয়েছে ঠাকুরকে, সেখানে। তো বললো আমি একটুখানি ছেলেকে নিয়ে বসছি, তুমি যাও একা একা ঘুরে এসো, কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে ওকে নিয়ে হাঁটা যাচ্ছে না। আর যেখানে যে জলগুলো জমে আছে সেখানেই পা জোড়া করে লাফাচ্ছে, ছপাক করছে, এই কাদা মাটি ছিটে আসছে, আর ভালো লাগছে না। তো ওরা বসলো, আর আমি একটুখানি সামনে দেখি, এগিয়ে একটু যাই।
বসুক, আমার এনার্জি শেষ নেই, আমি পুরো মেলাটাই প্রায় ঘুরে বসবো। আর এই যে জগন্নাথকে রাখা হয় যে মঞ্চ করে, সেটা কিন্তু মাঝখানটাতে। আর সব দোকানগুলো আবার আপনি কিছুটা করে ঘুরে আসবেন, সেখান থেকেই কিন্তু আবার ওইখানে এসেই মানে ওই জায়গাটা এসে সেন্টার ওটা আর কি, এদিক ওদিক থেকে ঘুরে এসে এই দোকানটা দেখুন এত সুন্দর। মানে এখানে সমস্ত গোপাল মানে ঠাকুরের জিনিস, গোপাল আসলে কিন্তু প্রচণ্ড দাম চাইছে, প্রচণ্ড ম্যাক্সিমাম মানে ছোট্ট একটু জামা কাপড় যেগুলো আমরা হয়তো 15 টাকা 20 টাকা দিয়ে নিই, সেগুলো এখানে 30 টাকা 40 টাকা 50 টাকা চাইছে, মানে যা খুশি এরকম একটা ব্যাপার। তো যাই হোক দেখলাম, কিছু নিইনি, কারণ আমার গোপালের ড্রেস অলরেডি আছে। আর এখানে প্রচুর দাম, দুর্গাপুরে কম দামের জিনিসও আছে আর প্রচুর দামি দোকানও আছে, মানে যেটা আর কি মেলা বলে কথা। আর এখানে দেখুন কি সুন্দর গোপালটা চশমা পরে সাজিয়ে রেখেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম, এখানে সব অনেক ধরনের জিনিস, যার যেরকম জিনিস লাগবে সেই সেরকম কেনাকাটি শুরু করবে। দুর্গাপুরে ঘুরতে ঘুরতে এই যে কিছু চেনা মানুষের সাথে দেখা হয়ে গেল। এই যে আমরা সব আসাম ঘুরতে গেছিলাম, গাড়িতে খুব পরিচয় হয়েছিল, আর তাদের সাথে এই যে দেখা হয়ে গেল। আর দেখে খুব সবাই মানে একই দিনে মেলায় আসা হয়েছে, মানে দেখা হলো। এই আমাদের একটুখানি গল্প চলছে, আড্ডা চলছে, আর এদিকে তো বৃষ্টি অনর্গল চলছেই, তার মধ্যেই আমরা একটুখানি ঘোরাঘুরি করছি, ওরাও ঘোরাঘুরি করছে। বৃষ্টিতে কি অবস্থা, কি নিবে? ওটা ম্যাচ করে ওটা ওখানে খেলে যাবে, বলে কত করে যাচ্ছে? আর এইটা
মেলা ঘুরতে ঘুরতে আর এই শেষের দিকে নাগরদোলার দিকে এলাম। এটা একদমই অন্য সাইড, আমরা যেদিকে ঢুকেছিলাম তার একদম পুরোটা নাগরদোলা বসেছে, বাচ্চাদের খেলা। তো এখন দেখা হলো, একটা বাচ্চা আছে বড় রাজ, আর আমার ছেলে বলা হলো তাহলে ওই গাড়িটাতে বৃষ্টিতে যে গোল করে ঘুরছে ট্রেনের এর মধ্যেই আমার ছেলে কিন্তু চেপে একটুখানি ভয় পেয়ে গেছে। আমি আগেই বলেছিলাম লোকগুলোকে ওকে ভেতরের দিকে দিতে, আর জিনিসটা যেহেতু একটুখানি কাত হয়ে আছে এদিকে, ও ভয়ে আরও কান ছিল, তাই জন্য সাথে সাথে নামিয়ে দিলাম। এই যে দুর্গাপুরের মেন আকর্ষণ, এই যে অ্যাকোরিয়াম করেছে, আর ভেতরে নিচ দিয়ে মানে যেতে হবে, তার মধ্যে নাকি মাছ আছে উপরে, সেই মনে হবে যে সমুদ্রের নিচ দিয়ে যাচ্ছি। কিন্তু এখানে আমরা ভাবলাম প্রথমে ঢুকি, কিন্তু অনেকেই বলছে অনেক মাছ নাকি মারা গেছে, তো সেই জন্য মানে লোকে সেরকম আর ঢুকছে না, সবাই বাইরে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছে। আমি একটু ছবি তুলে নিলাম, কারণ বললো মাছগুলো অনেকগুলো মাছ মারা গেছে, আগের মতন আর নেই। এরপর আমরা মেলা থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে একটা বাস ধরে দুর্গাপুর স্টেশনে এলাম। স্টেশন থেকে এসে এখন ট্রেনে চেপে আছি বাড়ি ফিরবো জন্য। আর মানে দুর্গাপুরে মেলাতে আসা মানে, যে ছেলে খেলনা কিনেছে, মেলাতে আসা মানে প্রচুর চাপ, কারণ একবার বাস পাল্টে টোটো পাল্টে এইভাবে মানে ট্রেনে আসতে হয়। এরপর আমরা চলে এলাম আমাদের মানকড়ে। তো এখন ওভারব্রিজ ওপরে উঠছি, ওভারব্রিজ থেকে নিচে ওই সাইডে গিয়ে আবার একটা টোটো ঠিক করতে হবে, এরপরে যাব টোটো করে বাড়ি। অবস্থা খুব খারাপ, এখন আবার এখান থেকে টোটো করতে হবে, টোটো করে বাড়ি। মেলা দেখার, এবার দুর্গাপুরে মেলায় গেলে কারো অবস্থা খারাপ। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। টাটা বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার অন্য একটা নতুন ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।